আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আঞ্জুমানে তালামীতে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সভাপতি ছাত্রনেতা মঞ্জুরুল করিম মহসিন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ছাত্রনেতা মঞ্জুরুল করিম মহসিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। বাংলাদেশ আঞ্জুমানে তালামীতে ইসলামিয়া সিলেট জেলা মহানগর কর্তৃক আয়োজিত আমাদের আত্মার স্পন্দন, আমাদের হৃদয়ের স্পন্দন বিশ্বনবী নবীনা ও সাইয়্যিদুনা ও শফিউনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবমাননা এবং ইসলাম ধর্ম নিয়ে ভারতের দুই কুখ্যাত কুলাঙ্গারের অবমাননার প্রতিবাদে আজকে তালামীতে ইসলামিয়া আয়োজিত এই বিক্ষোভ মিছিল পরবর্তী আলোচনা সভায় উপস্থিত রয়েছেন বাংলাদেশ আঞ্জুমানে তালামীতে ইসলামিয়ার কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মহোদয়, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট আব্দুল রকিব সাহেব সহ তালামীতে ইসলামিয়া আঞ্জুমানে আল ইসলাম বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, আমার সামনে উপস্থিত আশিকের রাসূল ছাত্র জনতা। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পেয়েছি সম্প্রতি ভারতের কুলাঙ্গার যে নিজেকে ধর্মীয় গুরু হিসাবে দাবি করে সেই নীলগিরি মহারাজ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছে। আমরা বলতে চাই, এই ধরনের অবমাননার ফলে এই বিশ্বের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটেছে। আমরা আরো দেখতে পেয়েছি এই অবমাননাকে যেখানে ভারত সরকার প্রতিরোধ করার কথা ছিল সেটা না করে কুখ্যাত গুজরাটের কসাই নরেন্দ্র মোদী এবং তার বিজেপির দল তাকে সেভ করার জন্য প্রচেষ্টা চালিয়েছে। তারই ফলস্বরূপ আমরা দেখতে পেয়েছি সেই কুখ্যাত বিজেপি সরকারের অন্যতম দালাল নীতিশ রানা সেই মহারাজকে বাঁচানোর জন্য মুসলমানদের মসজিদে হামলা করে মুসলমানদেরকে মারার হুমকি প্রদান করেছে। সুপ্রিয় উপস্থিতি, তারা হয়তো ভুলে গেছে আজকে যে ভারত স্বাধীন ভারতে বসে ইসলাম এবং মহানবীর অবমাননা করছে, কটূক্তি করছে, সেই ভারতকে স্বাধীন করেছে শাহ আব্দুল